নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি শুক্রবারের জনপ্রিয়তম ফোন ইন লাইভ অনুষ্ঠান, সন্ধ্যে 6:25 ফোন ইন লাইভ অনুষ্ঠান। আপনারা দেখে অভ্যস্ত, অনেক দিন ধরে টিভি প্রোগ্রাম দেখছেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে এবং পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা বারবার দেখে নিতে পারবেন। 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করেন তিনি, তন্ত্রের কাজ। সামনে রোববার অমাবস্যা, যথারীতি তারাপীঠে থাকছেন, ক্রিয়াকর্ম হবে, কি কি কাজ হবে সব আমরা জানবো অনুষ্ঠানের ফাঁকে। আমরা 25 মিনিট লাইভে আছি, আপনারা কিন্তু ফোন করবেন সবাই। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। আর আমাদের আলোচনা আজকে মাঙ্গলিক যোগ না মাঙ্গলিক দোষ। অনেকে বলেন মাঙ্গলিক যোগ, অনেকে বলেন ভৌম দোষ, অনেকে বলেন মাঙ্গলিক দোষ যোগ। এই নিয়ে জানবো যে মাঙ্গলিক মানেই এত ভয় ভীতি কেন। অনেকেই বলছেন বিয়ে হয় না, বিয়ের পর অশান্তি, নানাবিধ সমস্যা, ছেলেদের চাকরির প্রবলেম, নানান সমস্যা দেখা যায়। ফোন আসা শুরু হয়ে গেছে, আমি ফোন নেব, আপনারা একে একে সবাই সঙ্গে থাকবেন, আমরা কথা বলবো, নিশ্চয়ই ফোনে উত্তরও পাবেন। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন যারা ফোনে আসছেন। অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল, সবাই কিন্তু তারাপীঠ, মেচেদা সর্বত্র পাচ্ছেন, আপনারা ব্যারাকপুরে পাচ্ছেন, টালিগঞ্জ কলকাতার মধ্যে, আর হাওড়াতে নিয়মিত পাচ্ছেন। আমি সব বলবো অনুষ্ঠান চলাকালীন। আর আপনারা রেড বক্সের পার্সোনাল নাম্বারগুলো লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন। উপস্থিত আছেন স্টুডিওতে বিশিষ্ট তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি, জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, বেতাল ও মশান অঘরী সিদ্ধ তান্ত্রিক তিনি অবশ্যই শ্রী বর্ণব শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালো রয়েছেন। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ। প্রত্যেক মানুষের মনের মধ্যে একটা ভয় ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ। কেউ মাঙ্গলিক দোষ বলে, কেউ মাঙ্গলিক যোগ বলে। আদতে এটা আসলে কি সেটা আপনাদের সামনে ক্লিয়ার করার একটা দরকার। 2 নম্বর, কোন ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ বা ভয়ঙ্কর মঙ্গলের দোষ সেগুলো হয় না, হয় কোন ঘরে সেটা সবাই মোটামুটি মুখস্থ। আমার থেকে আপনারা বরঞ্চ টিভির প্রোগ্রাম দেখে দেখে আপনারা মাঙ্গলিক দোষ বা যোগ নিয়ে আপনারা একটা বই লিখে ফেলবেন, আপনাদের এত জ্ঞান সবাই কাছ থেকে শুনে শুনে হয়ে গেছে। কিন্তু তার যে প্রতিকার বা কোন ঘরে থাকলে হয় না সেটা কিন্তু কেউ বলে না। আজকে সেটাই জেনে নেব। প্রথমে বলি মাঙ্গলিক দোষ না মাঙ্গলিক যোগ। মাঙ্গলিক বলে কিছু হয় না। বেদে বা পুরাণে যাই বলুন না কেন, শাস্ত্র যেটাই বলুন না কেন, যেটা থাকে উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে ভৌম দোষ বা ভয়ঙ্কর মঙ্গলের দোষ। মাঙ্গলিক কার্য করাকে আমরা মাঙ্গলিক বলে থাকি, অর্থাৎ বিয়ে, অন্নপ্রাশন, এইরকম যে শুভ কাজ, যে কোনো শুভ কাজ পৈতে, তাদেরকে আমরা মাঙ্গলিক কার্য বলে সম্পন্ন করে থাকি। আগেকার দিনে যারা মানুষ তাদেরকে আপনি লক্ষ্য করবেন, তারা কিন্তু যে কোনো শুভ কাজকে মাঙ্গলিক কাজ বলে ধরতেন এবং মাঙ্গলিক কাজ বলেই তারা কিন্তু বিবেচনা করতেন। লাস্ট 20-25 বছরের মধ্যে আমি দেখতে পাচ্ছি ভৌম দোষের নাম সম্পূর্ণ পাল্টে গিয়ে হয়ে গেল মাঙ্গলিক দোষ। আসলে কি মাঙ্গলিক দোষ সেটাও তো জানার দরকার। কিছু ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, কিছু ক্ষেত্রে মাঙ্গলিক যোগ। এবার নির্ভর করছে চার্ট অনুযায়ী। যদি কারুর চার্টে দেখা যায় তুলা লগ্ন, তাহলে তার দ্বিতীয়পতি মঙ্গল বৃশ্চিকের ঘর এবং সপ্তমপতি মঙ্গল, তাহলে তার জীবনের মূল ভিত্তি কিন্তু দাঁড়িয়ে রয়েছে মঙ্গলের ওপরে। কারণ দ্বিতীয় এবং সপ্তম থেকে কিন্তু আমরা বিবাহ বিচার করি এবং বিবাহটা সাফল্য পাবে কিনা তার জন্য কিন্তু একাদশ ভাবটা আমরা বিচার করি, অর্থাৎ 2, 7, 11 আমরা বিবাহের জন্য বিচার করে থাকি। তাহলে আমরা যদি মাঙ্গলিককে তুলা রাশির ক্ষেত্রে বলি যে মাঙ্গলিক দোষ, তাহলে তার বিয়ে বা ব্যবসা এই দুটোকে তাহলে বলা যেতে পারে আপনার দোষের মধ্যে পড়ছে। তাহলে সেই ব্যক্তি কি বিয়ে করবে না? তার কি বিয়ে হবে না? না তার ব্যবসা করলে তার চলবে না? সেক্ষেত্রে তুলা রাশির জন্য মাঙ্গলিক কিন্তু দোষ নয়, মাঙ্গলিক কিন্তু যোগে পরিণত হবে। এবং এখানে আরেকটি কথা বলে রাখি, নৈসর্গিক শুভ গ্রহ বা অশুভ গ্রহের মধ্যে কিন্তু মঙ্গল অশুভ গ্রহের মধ্যে পড়ে থাকে। সেক্ষেত্রে মঙ্গল যখনই অশুভ গ্রহতে হিসেবে আমরা জ্যোতিষ শাস্ত্রের উল্লেখ করা রয়েছে, এই কারণে
6, 8, 12 জন্ম ছকের মধ্যে আমরা কুস্থান বা দুস্থান হিসেবে আমরা বলে থাকি, বা হিন্দি ভাষাতে বলতে গেলে খরা স্থান। 6 থেকে রোগ, ঋণ, শত্রু, অষ্টম থেকে হঠাৎ দুর্ঘটনা এবং দ্বাদশ থেকে যাবতীয় ব্যয় এবং মৃত্যু। এই 6, 8, 12 যে সব খারাপ সেটা কিন্তু বলবো না। বর্তমান সমাজে যদি 6-এর গুরুত্ব না থাকে মানুষ কিন্তু চলতে পারবে না। কেন চলতে পারবে না সেটা পরে একদিন আসবো। 8-এর গুরুত্ব মানুষের জীবনে বিশাল, দ্বাদশের গুরুত্বও কিন্তু বিশাল। সেক্ষেত্রে মঙ্গল যেহেতু নৈসর্গিক অশুভ গ্রহ, 6, 8, 12-তে যদি মঙ্গলের অবস্থান থাকে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল অশুভ ফল দেবে না। কিন্তু এইটুকুন তাদের মাথায় রাখতে হবে, বিবাহে কিন্তু বাধা আসবে এবং ছোটখাটো চোটাঘাত লাগবে কিছু বয়সের মধ্যে, এমন নয় সারা জীবনে। ষষ্ঠভাবে মঙ্গল খুব মারাত্মকভাবে অ্যাক্টিভ থাকে এবং যদি সেটা অগ্নি রাশিতে পড়ে সে তো আরো বেশি ভালো অ্যাক্টিভ থাকে, কারণ অগ্নিকারক গ্রহ হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, রবি। এই চার্টগুলো বিচার করে তবেই কিন্তু বলা যেতে পারে যে মাঙ্গলিক আসলে দোষ না যোগ। ঠিক, আমরা একটু ফোন নিয়ে নেবো এবার। হ্যাঁ, প্রচুর মানুষ ফোনে ট্রাই করছেন, প্লিজ একে একে আমরা শ্রী বর্ণব শাস্ত্রীর কথা শুনবো, আপনাদের ফোনও নেবো, সবাই ট্রাই করুন, নিশ্চয়ই চান্স পাবেন। এখন অনেকক্ষণ আছেন লাইভে শ্রী বর্ণব শাস্ত্রী, বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলুন? নমস্কার। হ্যাঁ আমি বলছি নদিয়া জেলার চাকদা থেকে। বলুন, কার জন্য? নিজের জন্য জানতে চাই। জন্ম তারিখ, জন্ম সময়? 29/1/1990। 29/1/90, সময় 8:30 PM। নদিয়াতেই? মুর্শিদাবাদে জন্মস্থান। আচ্ছা, 29 জানুয়ারি 90, 8:20, রাত 8:30। 8:30। সবাই চেষ্টা করতে জন্মস্থান থাকুন, একজন মুর্শিদাবাদ। হলে আরেকজন নদিয়া। নদিয়া। হ্যাঁ, আরেকজনকে চান্স দেবো, একজনের শেষ হলে আরেকজন চান্স পাবেন, সবাই চেষ্টা করুন ফোনে। মুর্শিদাবাদে জন্মস্থান। হ্যাঁ, আমি মুর্শিদাবাদই করেছি। 29/1/1990 রাত্রির বেলা 8:30 জন্মস্থান মুর্শিদাবাদ। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার রাশি দেখা যাচ্ছে কুম্ভ রাশি এবং সিংহ লগ্ন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখানে বর্তমানের যে সময়টা আপনার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে 7.5-এর কিন্তু একটা বিশাল প্রভাব আপনার মধ্যে চলছে। লাস্ট 2.5 বছর খুব খারাপ সময় গেছে, তার থেকে কিছুটা কামব্যাক, একটু আশার আলো দেখতে পেয়েছেন। যারা মুখ ফিরিয়ে নিয়েছিল তারা একটু আপনার দিকে তাকাচ্ছে, ঠিক বলছি? স্যার বর্তমান পরিস্থিতিতে আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি। হ্যাঁ, সেটা তো 7.5 আপনাকে বলছি, প্রথমেই তো বললেন। প্রথমে তো আপনাকে বললাম যে আপনার 7.5-এর মধ্যে দিয়ে আপনি চলছেন। বিগত খারাপ, 2.5 খুব বছর খারাপ, অত্যন্ত হ্যাঁ। সময় খারাপ গেছে, তার থেকে এখন একটু আশার আলো দেখতে পাচ্ছেন। এতদিন কোনো কাজ হয়নি, আর্থিক জায়গা প্রচন্ড ভাবে ড্যামেজ ছিল, মানসিক ভাবে প্রচন্ড হতাশায় ভুগেছেন, সাংসারিক অশান্তি, কাছের মানুষের সাথে অকারণে ঝামেলা, না রাত্রির বেলা ঘুম হচ্ছে না দিনের বেলায় ঠিকভাবে থাকতে পাচ্ছেন। এই প্রবলেমগুলো বিগত 2.5 বছর ফেস করতে হয়েছে। জমানো টাকা প্রচুর পরিমাণে খরচা হয়ে গেছে, লোকের থেকে ধার দেনা হয়ে গেছে, কর্মচ্যুত হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। এবার বর্তমানে এখানে আপনার ছকের কিন্তু অনেক কটা গ্রহের পজিশন খারাপ দেখতে পাচ্ছি। শনি, মঙ্গল, বুধ, শুক্র আপনার বসে রয়েছে পঞ্চম ভাবে। পঞ্চম ভাব থেকে নিজের সুখের স্থানটা বিচার করে এবং মাতৃস্থান বা মায়ের জায়গাটা কিন্তু বিচার করে। পঞ্চম ভাবে শনি মঙ্গল বীজ দোষ থাকার কারণে মায়ের সঙ্গে সম্পর্কর অবনতি ঘটবে, নিজের সুখের জায়গাটা ভালো না, প্রেম সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যার মধ্যে থাকবেন। লেখাপড়া খুব একটা বেশি আমার মনে হয় না এখানে হয়েছে বলে, উচ্চ শিক্ষায় কিন্তু বাধা। এবার বলুন আপনি কি জানতে চান? আর কি জানবেন? সব বলে দিয়েছেন অনেকটাই। আমি জানতে চাইছি যে স্যার আমি এখন রেলের জন্য তো ট্রাই করছি। রেলের জন্য আপনি ট্রাই করছেন, করতে থাকুন। আপনার এখানে সরকারি চাকরি, রেলে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 7.5টা একটু কাটিয়ে নেবেন এবং বর্তমানে আপনার দশা অন্তর্দশাটা একটু সমস্যার মধ্যে রয়েছে, একটু গ্রহগত সমস্যা রয়েছে। পারলে যোগাযোগ করে প্রতিকার করিয়ে নেন, খুব সুবিধা হবে আপনার জন্য। বলুন এবার কে আছেন? হ্যালো।
কোথা থেকে কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বর্ধমান, একটু জোরে, বর্ধমান থেকে কার জন্য? জোরে বলুন, আপনার জন্ম তারিখ, সময়। বোঝা গেল না, প্রথমে তারিখটা ঠিক করে বলুন। 29 11 19 হ্যাঁ, পরিষ্কার করে বলবেন। 19 11, তারপর 94। সময় বলুন, সময়টা বলুন। 8:30 কখন, সকাল না রাত? রাত্রে। আচ্ছা, বর্ধমানে জন্ম? না, দুর্গাপুর। সব বলতে হবে তো আপনাকে, না আমরা সব জিজ্ঞেস করছি, তারপর বলছেন জন্ম তারিখ, জন্মস্থান, জন্ম সময়টা ঠিক মতো বলবেন। আচ্ছা, এখানে যেটা আপনার দেখা যাচ্ছে 19/11/1993 রাত্রির বেলা 8:30টায়, জন্মস্থান দুর্গাপুর। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, বিবাহিত জীবন কিন্তু ভালো নয়, বিয়ে হতেও কিন্তু বাধা আছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার হঠাৎ করে রোগ বৃদ্ধির কিন্তু একটা প্রবণতা দেখা যাচ্ছে। ঠিক তো, যা বললেন সব ঠিক? হ্যাঁ। বিয়ে কি হয়ে গেছে? দেখুন, গণনা দেখুন শ্রী বর্ণব শাস্ত্রী। বিয়ে হয়ে গেছে? বিয়ে কি হয়েছে? বিবাহিত জীবন ভালো? না। তৃতীয় কোনো ব্যক্তির জন্য সংসারে অশান্তি? না। তৃতীয় কোনো ব্যক্তির জন্য সংসারে অশান্তি হচ্ছে? না। তাহলে কি জন্য কি অশান্তি জন্য হচ্ছে? অশান্তি হচ্ছে? ওই মাথা, হ্যাঁ, ওই মাথা ঘরে অশান্তি। মানে হাজবেন্ড, স্বামী অশান্তি করে? হ্যাঁ। খোঁজ নিয়ে দেখুন, তার পেছনে কোনো একটুখানি কারণ আছে দেখুন, কারণ তৃতীয় এখানে আমি ব্যক্তিকেও দেখতে ইন্ধন পাচ্ছি যোগাচ্ছে। তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু এখানে ইন্ধন রয়েছে। আর আপনি কি বর্তমানে বাপের বাড়ি রয়েছেন? হ্যাঁ। ও বাপের বাবা। বাড়িতেও তো আপনার সাথে যে আপনার বোনেদের বা দাদাদের যে সম্পর্ক ভালো, সেটা কিন্তু নয়। আপনাকে বর্তমানে আপনার বাপের বাড়িতে রয়েছেন, সেখানেও আপনাকে বেশি দিন রাখতে চাইছে না। ও নয়, নয় হ্যাঁ বলুন, নয় না বলুন, ও বলে কিছু হয় না। মানে বাপের বাড়িতে ভালো চোখে এটা সবাই দেখছে না, কিন্তু এই যে আপনি শ্বশুর বাড়িতে ঘর না করে বাপের বাড়ি এসেছেন, হ্যাঁ। তাদের একটা বোঝা মনে হচ্ছে, বুঝেছেন? হ্যাঁ। তাই তো? আর এখানে এটাই আর তো একটা বললেন কথা শ্রী বলে বর্ণব রাখি, শাস্ত্রী। আপনার সাথে আপনার হাজবেন্ডের বয়সের ডিফারেন্স কিন্তু অনেকটাই। হ্যাঁ। সব হ্যাঁ দেখুন। আপনার ছকে অনেক কটা সমস্যা রয়েছে, একটু প্রতিকার করিয়ে দিন, না হলে কিন্তু বিয়েটা টেকা খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। একটু সিরিয়াস হন, কারণ আপনার ব্যাপারটা খুব জটিল। কিন্তু সন্তান হয়েছে? সন্তান আছে? আচ্ছা, হ্যাঁ। প্রথম সন্তান নষ্ট হয়ে গেছিল? হ্যাঁ। একটা তো না বলুন, নাহলে তো লোকে বলবে আপনাকে শিখিয়ে এনেছি ফোন করার জন্য। দেখছেন, সবাইকে এইভাবে মিলিয়ে দেয়। একবার তো বলুন যে না এটা মেলেনি, নাহলে তো লোকে এমনি ফোন করে বলে আমি নাকি পাশের ঘর থেকে আপনাদের শিখিয়ে দিয়ে ফোন করাই। না। এরকম আমাকে অনেকেই বলছে। একটা তো এত না মিলে যায় বলুন, কি করে? এত এইভাবে কি করে মিলে যায়? হ্যাঁ। ঠিক আছে, আমি এটাই রবিবার জ্ঞান তারাপীঠে গভীরতা থাকছি, আপনি একটু 8টার পর আমার সাথে কল করে নিন, কিছু গ্রহের প্রতিকার করে দিলে সুস্থভাবে সাংসারিক জীবনটা করা যেতে পারে। সংসারটা করতে পারবেন। সামনের রোববার তারাপীঠ থাকছেন অমাবস্যায়, আজকে আপনি রাত একটু 8টার রাত্রি পর 8টার পর কথা আমার সাথে ফোন করে নেবেন। লাল বক্সে দুটো নাম্বার লিখে নিন, লাল বক্সে দুটো নাম্বার রয়েছে। টিভিতেও দেখছেন, এরপর ফেসবুক ইউটিউবে লাইভ এখন হচ্ছে, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখতেও পারবেন। নাম্বারটা লিখে নিন, ঠিক আছে? রাত 8টায় একটু ফোন করুন প্লিজ। 8টার পর ফোন করে নেবেন, আমাকে পেয়ে যাবেন। একটু কথা বলে নিন। হ্যাঁ, আপনার ব্যাপারটা খুব জটিল, কঠিন, এটা ঠিক করা সম্ভব। তারাপীঠে অমাবস্যায় কাজ হচ্ছে, এরকম অনেক কটা গ্রহের পজিশন খারাপ রয়েছে এখানে। এটা একটু ঠিক করে নিলে আবার সংসারটা জোড়া লাগবে। কেউ ভাঙতে চায় না সংসার, কিন্তু অবশ্যই কিন্তু আমাদেরও সিরিয়াস ভাবে আমাদের নিজেদেরও নিজের গৌরবত প্রতিকারটা করতে হবে। অনেকেই বলে আমি নাকি এত কি করে মিলিয়ে দিই। এইটাই তো জ্ঞান গভীরতা, পাণ্ডিত্য, এটাই তো পড়াশোনা জ্যোতিষ নিয়ে। তিনি কিন্তু বেতাল ও মশান সিদ্ধ আঘরি তান্ত্রিক শ্রী বর্ণব শাস্ত্রী। কে আছেন বলুন এবার। হ্যালো। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ। আমি নদিয়ার মাঝদিয়া থেকে কথা বলছি, মধুরিমা সাহা। আচ্ছা, নমস্কার, বলুন। নমস্কার। আমি নমস্কার, আপনার দুজনকে। আমার স্বামীর বিষয়ে একটু স্যারের কাছে জানতাম। আচ্ছা, ভাল লাগে অনুষ্ঠান প্রতি শুক্রবার দেখছেন তো এই সময়? খুব
সুন্দর, খুব আমি রিডিং মিস করি না, আমি রোজই ঠিক ঠিক দেখি ঠিক, live বাহ, টা। প্রতি শুক্রবার এই সময় দেখবেন সবাই। আচ্ছা বলুন, স্বামীর নামটা বললেও হয়, না বললেও হয়, জন্ম তারিখ জন্ম সময় বলুন, অনেকে গোপন রাখতে চান নামগুলো, আমি দেখেছি, বলুন। জন্ম তারিখ হচ্ছে 11ই জুন 1982 সাল। 11ই জুন জুন আচ্ছা, জুন, তারপর 82। 82। 1982 সাল। আচ্ছা, হ্যাঁ। সময়টা একটু বলুন এবার, সময়। সময় দুপুর 1:30টা। দুপুর 1:30টা। জন্মস্থান জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতাতে জন্মস্থান। আচ্ছা, ছকটা দেখার আগে যেটা বলি, আপনার স্বামী কিন্তু প্রচন্ড ইমোশনাল, আর এখানে যেটা দেখতে পাচ্ছি আবেগপ্রবণ, বুঝেছেন, আবেগপ্রবণ, প্রচন্ড আবেগে ভাসেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং মেষ রাশি। মেষ রাশির ওপরে কিন্তু 7.5 শুরু হয়ে গেছে। মেষ রাশির 7.5 শুরু হওয়ার জন্য দেখবেন হঠাৎ হঠাৎ করে কিন্তু মাথা গরম করে ফেলবে, এবং নিজে যে কি করছে সেটা মাথা গরম করে ফেলার পর নিজে বলবে যে না, এটা আমার বলা উচিত হয়নি, এটা আমার করা ঠিক হয়নি। এরকম কোনো সমস্যা কি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বর্তমানে যেটা দেখা যাচ্ছে মঙ্গল এবং শুক্রের কিন্তু দশা অন্তর্দশা চলছে। এই দশা অন্তর্দশার মধ্যে কিন্তু একটা রিলেশনশিপের সম্ভাবনা কিন্তু গড়ে উঠেছে, সেই দিক থেকে একটু নজর রাখবেন। আর এমনিতে আপনার এখানে তো তেমন কিছু বড় সমস্যা আমি ছকের মধ্যে দেখতে পাচ্ছি না, শুধু একটু 7.5 প্রতিকারটা কাটিয়ে নিলে ঠিক আছে। আর ছক তো ভালো। উনি কি চাকরি করেন? হ্যাঁ, একটা প্রাইভেট সেক্টরে চাকরি করেন। প্রাইভেট সেক্টরে চাকরি করেন। বর্তমানে একটা মেন্টালি প্রেশার ওনার মধ্যে আসবে, টার্গেট ফুলফিল করা নিয়ে। যে টার্গেট ছিল সেটা দেখবেন বাড়িয়ে দেবে। মার্কেটিং জব? হ্যাঁ হচ্ছে, কিন্তু পারিবারিক জীবনে তো খুব একটা অশান্তি চলছে। হ্যাঁ, লাস্টেরটা এত আসতে বললেন বুঝতে পারলাম না, কি মেয়ে ছেলে নিয়ে না কি একটা বললেন? আমার পারিবারিক শ্বশুর বাড়ির দিক থেকে একটু অশান্তিতে রয়েছে, আমি এই জন্যই। হ্যাঁ, শ্বশুর বাড়ির দিক থেকে একটা অশান্তি আপনিও থাকবেন, কারণ ওনার দ্বিতীয় ভাবে কিন্তু একটা কেতুর অবস্থান রয়েছে। দ্বিতীয় ভাবে কেতুর অবস্থান থাকা মানে ওনার কথার মাধ্যমে লোকের সাথে শত্রুতা বাড়বে। এবং দ্বিতীয় ভাব হচ্ছে আমরা যে জায়গাটাতে বসবাস করি সেই জায়গাটা কিন্তু দ্বিতীয় ভাব থেকে দেখা হয়। এটা কিন্তু বাস্তু নয়, এটা পরিবেশ দেখা হয়। সেই পরিবেশের মধ্যে কিন্তু গোপন শত্রুর একটা ব্যাপার থাকবে। কোন নারী আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি লাগানোর চেষ্টা করবে, সেটা আপনার থেকে কিন্তু বয়সে বড় হবে, অন্তত 7 থেকে 8 বছরের বড় হবে। সেরকমই একটা আবার পাচ্ছি, সেই জন্য অশান্তি পারিবারিক জীবনে। কত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার করে দেন। আর আপনার স্বামীকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনার স্বামীর একটা খুব ভালো যোগ রয়েছে, যেটাকে গজকেশরী যোগ বা জীবযোগ বলে। যে কোনো বড় সমস্যাকে উনি কাটিয়ে উঠতে পারবেন। শুধু একটু দ্বিতীয় ভাবের কেতু আর ষষ্ঠ ভাবে রাহুর একটু প্রতিকার করিয়ে নিন, দ্বিতীয় ভাবের কেতু। আর দারিদ্র দোষ একটু রয়েছে, টাকা পয়সা প্রচুর পরিমাণে খরচা হয়ে যায়, সেভিংস করতে পারে না। এমনিতে বড় সড়ো কোনো সমস্যা নেই। আর 7.5 একটু প্রতিকার করিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, নমস্কার। নমস্কার। নমস্কার, ফোন করে নেবেন। লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন, লাল বক্সে সবার জন্য নাম্বার খোলা 6289435258, এছাড়া 9477485107। সবাই ফোনে চলে আসুন। লাইভ প্রোগ্রাম চলছে শ্রী বর্ণব শাস্ত্রীর চেম্বার, হাওড়াতে রেগুলার প্রতিদিন সকাল 10টা থেকে 1টা হাওড়ায় পাচ্ছেন। আচ্ছা, টালিগঞ্জে সোম বুধ রবি বিকেল 5টা থেকে 10টা অবধি পাচ্ছেন। আপনারা কিন্তু যোগাযোগ করুন সবাই। তারাপীঠে নিয়মিত, ব্যারাকপুরে নিয়মিত, মেচেদায় নিয়মিত, রোববার তারাপীঠ থাকছেন সারা দিন। রোববার আপনারা তারাপীঠে পাবেন। যোগাযোগ করুন সবাই। অনলাইনেও কাজ হয়। অনলাইনের জন্য রেড বক্সের নাম্বারে ফোন করবেন, অনলাইন কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, আর কথা বলে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও নাম্বার দেওয়া আছে, আপনারা রেড বক্সটা লিখে রাখুন সবাই। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, আবারও দেখতে পারবেন। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি বোলপুর থেকে কথা বলছি। বোলপুর। আমার ছেলেটা একটু জানবো। বলুন, ছেলের জন্ম তারিখ জন্ম সময়টা বলুন। বলুন। 2000। আচ্ছা, দুপুর 12টা 20। আচ্ছা, ঠিক বলেছেন। এইভাবেই বলতে হবে সবাইকে।
আর জন্মস্থান বোলপুর? না, জন্মস্থান হচ্ছে বিরাটি। কোন জেলা এটা? বিরাটি 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 মানে বিরাটি, কলকাতা। কলকাতার কাছে যে বিরাটি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এক 2 না, ডেট অফ বার্থটা ভুল লিখেছি। আচ্ছা 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি, তাই তো? 1 ফেব্রুয়ারির জায়গায় আমি 10ই জানুয়ারি করে দিয়েছি, এখনই সব ভুলে যেত। যাক, তাও তো একজনকেও বলতো যে মিলছে না। তাই তো, তাহলে সব তো হুবহু মিলে যায়। 1 ফেব্রুয়ারি 2000 2000 সাল। 2000 সাল, 25 বছর, 12টা 20 12টা 20 দুপুরবেলা, জন্মস্থান কলকাতা। হ্যাঁ, রেড বক্সের নাম্বারগুলো সবাই লিখে আচ্ছা, নিন। 1-2-2000 সাল, দুপুরবেলা 12টা 20, জন্মস্থান কলকাতা। হ্যাঁ। এখানে যে রাশি লগ্নটা পাচ্ছি সেটা হচ্ছে ধনু রাশি এবং বৃষ লগ্ন। এখানে যেটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, লেখাপড়ার জায়গাটা কিন্তু খুব একটা ভালো হয়নি এবং বর্তমানে লেখাপড়া ছেড়ে দিয়ে কিন্তু কর্মে প্রবেশ করার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরকম কিছু হয়েছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ লেখাপড়া এরকম হয়েছে। কমপ্লিট না করে কিন্তু উনি কর্মজীবনের দিকে চলে যাবেন এবং কর্মজীবনের দিকে যাওয়ার মূল কারণ হবে ওনার যে রিলেশন আছে তার সাথে বিয়ে করার জন্য উনি নিজে কেরিয়ার তৈরি করার জন্য কর্মের দিকে এগোচ্ছেন। ঠিক বলছি? হ্যাঁ, চাকরি বাকরির জন্য একটু জিজ্ঞেস করছি। হ্যাঁ, ওনার কি রিলেশন কিছু রয়েছে, কারোর সাথে সম্পর্ক রয়েছে? হ্যাঁ। সম্পর্ক, মেয়ের বাড়ি থেকে বিয়ের জন্য প্রেসার আসছে, তাই কি লেখাপড়া ছেড়ে দিয়ে চাকরির জন্য এগোচ্ছে? না, ও তো আমার ছেলে হচ্ছে বিটেক করেছে হ্যাঁ। কম্পিউটার সায়েন্স নিয়ে। হুম। কাজ করছে না চেষ্টা করছে কাজের? চেষ্টা করছে, কবে এরকম কবে নাগাদ হবে সেটাই। আচ্ছা, কবে নাগাদ হবে বলতে গেলে এখানে যেটা দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি আপনার ছেলের কিন্তু বিয়ের হয়ে যাবে, কারণ আপনার ছেলের কিন্তু বিয়ের পর উন্নতি দেখা যাচ্ছে এবং সেটা নিজের পছন্দেই হবে। আপনার ছেলে কি বর্তমানে টিউশনি করে? হ্যাঁ, আপনার ছেলে বর্তমানে কি টিউশনি করে? না না, টিউশন করে না, কিছু করে না, চাকরি বাকরি। আচ্ছা, চাকরির চেষ্টা করুক। ওনাকে বলুন যে বাইরের দিকে, ওয়েস্ট বেঙ্গলে ওনার চাকরি আমি দেখতে পাচ্ছি না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওনাকে চাকরি করার দিকে চেষ্টা করতে বলুন। আর এই সময়টায় বসে না থেকে কিছু টিউশনি করতে বলুন, কারণ ওনার কিন্তু একটা এই সময় অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আর ওনার কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বিয়ের যোগটাও খুব বিয়ের যোগ তাড়াতাড়ি। কিন্তু চলছে, এই বছরেই কিন্তু ওনার বিয়ে দেখা যাচ্ছে। বিয়ের পরে কিন্তু উনি চাকরি পাবেন বিয়ের পর সৌভাগ্যের উন্নতি হবে এবং সেটা হবে কিন্তু রাজ্যের বাইরে। রাজ্যে উনি চাকরি পাবেন না, রাজ্যের বাইরে যদি কোনো ইন্টারভিউ আসে সেগুলো চেষ্টা করতে বলুন। বাহ। আর রবি, কেতু আর বুধ, এই 3খানা গ্রহ বসে রয়েছে আপনার মকরের ঘরে। পেটের একটু প্রবলেম থাকবে, গ্যাস্ট্রিকের প্রবলেম থাকবে, খাওয়া দাওয়া অনিয়ম করবে, রিচ খাবার খেতে খুব বেশি পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু খাদ্য অভ্যাসটাকে ঠিক করতে বলবেন আর খাওয়া দাওয়া সময়ে করতে বলবেন। এমনিতে ঠিক আছে, তেমন কোনো সমস্যা নেই। ঠিক আছে? প্রয়োজনে সবাই লাল বক্সের নাম্বারে ফোন করবেন যাদেরই প্রবলেম আছে, যারা ঠিক করতে চাইছেন। অমাবস্যায় তারাপীঠ যাচ্ছেন রোববার, আপনারা ইমিডিয়েট কালকের মধ্যে যোগাযোগ করুন শ্রী বর্ণব শাস্ত্রীর সঙ্গে রেড বক্সের নাম্বারে। বাধা বিঘ্ন গ্রহর দোষগুলো খণ্ডন করতে হবে, তবেই তো আমরা ঠিক মতো এগোতে পারবো, তাই না? মাঙ্গলিক দোষ নিয়ে আজকে আলোচনা হচ্ছিল। আচ্ছা, আরেকজন বোধহয় কেউ আছে, চট করে দেখে নি কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? নমস্কার, আমি পূর্ব মেদিনীপুরে কাঁথি থেকে বলছিলাম। কাঁথি থেকে। কার জন্য? আমার নিজের জন্য আমি জানতে চাই। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 1979 সাল, 13ই অক্টোবর। 79। 13ই অক্টোবর। হ্যাঁ, সময় বলুন, জন্ম সময়টা। দুপুর 1:05, সরি। দুপুর 1:05 ঠিক মতো বলবেন, তাহলে ঝড়। 1 থেকে 9-এর মধ্যে দুটো সংখ্যা বলুন। 1 থেকে 9-এর মধ্যে আপনি দুটো সংখ্যা বলুন। হ্যালো, 1 থেকে 9-এর মধ্যে চট করে দুটো সংখ্যা বলুন। 5, হ্যাঁ বলুন। 1 আর 7। 1 আর 7।
হ্যাঁ কারণ এখানে আপনার ডেট অফ বার্থ আপনি যা বলছেন আমার মনে হচ্ছে আপনার ডেট অফ বার্থ ঠিক নেই, তাই সংখ্যা তত্ত্ব অনুযায়ী বিচার করে দিচ্ছি। হ্যাঁ। বর্তমান সময় ভালো যাচ্ছে না, মানসিক অস্থিরতা থাকবে, গুরুজনদের সাথে ঝগড়া অশান্তি থাকবে, অফিসের বসের সাথে সমস্যা, গোপন শত্রুতার দ্বারা কর্মের জায়গায় ক্ষতি। বুঝতে পেরেছেন? ঠিক বললাম? না, সময় একদম শেষ। এরপরেও অনেকে ফোন করছেন, তারা কিন্তু পার্সোনাল নাম্বারটা লিখুন, শ্রী বর্ণব শাস্ত্রীর পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, চটপট উত্তর দেবেন লাইন পেলে, চট করে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, তাহলে বলার সুযোগ থাকে। আর আপনারা কিন্তু পাচ্ছেন দুর্গাপুর শিলিগুড়িতে মে মাসে পাবেন, চেম্বারে ব্যারাকপুরে পাচ্ছেন নিয়মিত। আর এখন রেড বক্সের নাম্বারে কথা বলবেন 6289435258 অথবা 9477485107। টালিগঞ্জ হাওড়া নিয়মিত, ব্যারাকপুরে নিয়মিত, তারাপীঠ মেচেদায় পাবেন। সামনের রোববার তারাপীঠ অনলাইনেও কাজ হচ্ছে, ফোনে কথা বলে নিন। তবে চেষ্টা করবেন অনলাইনের থেকে নিজেরা আসলে ভালো হবে। আপনারা দেখা করে নিন। আবার শুক্রবার দেখা হচ্ছে এই সময় 6:25 লাইভ সোনার বাংলায়। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখে নেবেন আবার। আর অবশ্যই ভালো থাকুন, ধন্যবাদ।